ধরা যাক তুমি কাউকে ভীষণ ভালোবাসো, তাকে ঘিরে তোমার সকাল শুরু হয়, রাত শেষ হয়, অথচ একদিন হঠাৎ বুঝতে পারলে সে তোমাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না। মেসেজের রিপ্লাই দেরিতে আসে, দেখা করার অজুহাত বাড়ে, কথার ভেতরে আগ্রহ নেই। তোমার মন তখন কষ্টে ভরে যায়। কেন সে এমন করছে? বন্ধু, এটা শুধু তোমার নয়, পৃথিবীর হাজারো মানুষের অভিজ্ঞতা। কিন্তু প্রশ্ন হলো, এমন সময় তুমি কি করবে? ভেঙে পড়বে, না নিজেকে নতুন করে গড়ে তুলবে? আজকের এই দীর্ঘ আলোচনায় আমি তোমাকে নিয়ে যাব এক অসাধারণ যাত্রায়, যেখানে আমরা শিখব প্রেমে অবহেলা মানে আসলে কি, কেন মানুষ অবহেলা করে, অবহেলাকে কিভাবে সামলাতে হয়, আর কিভাবে এই কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে নতুন জীবনের পথে হাঁটা যায়। এক, অবহেলার যন্ত্রণা। প্রেমের সবচেয়ে বড় সৌন্দর্য হলো গুরুত্ব পাওয়া। যখন তুমি জানো কেউ তোমার জন্য অপেক্ষা করছে, তোমার কথা ভাবছে, তোমাকে মিস করছে, তখন মনে হয় জীবন খুব রঙিন। কিন্তু অবহেলা, অবহেলা এক অদৃশ্য আগুন। এটা চোখে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে মানুষকে ছাই করে দেয়। মনোবিজ্ঞান বলে মানুষ অবহেলাকে মৃত্যুর মতোই ভয়ঙ্করভাবে অনুভব করে, কারণ আমাদের মস্তিষ্কে রিজেকশন আর ফিজিক্যাল পেইন প্রায় একই সিগন্যাল তৈরি করে। মানে তুমি যেটা অনুভব করছো সেটা সত্যি, সেটা অবাস্তব নয়। দুই, কেন প্রেমে অবহেলা আসে? অনেকেই ভাবে সে আমাকে আর ভালোবাসে না, তাই অবহেলা করছে। আসলে কারণ সবসময় এরকম নয়। কিছু সাধারণ কারণ: প্রায়োরিটি বদলে যাওয়া। শুরুতে হয়তো তুমি তার এক নম্বর ছিলে, কিন্তু সময়ের সাথে সাথে পড়াশোনা, কেরিয়ার, পরিবার বা অন্য কিছুর কারণে তার অগ্রাধিকার পাল্টে গেছে। দুই, অতিরিক্ত এক্সপেকটেশন। অনেক সময় আমরা এতটাই প্রত্যাশা করি যে অন্যজন চাপ অনুভব করে, আর তখনই সে দূরে সরে যেতে শুরু করে। তিন, অন্য কারোর প্রতি আকর্ষণ করা হলেও সত্যি। অনেক সময় মানুষ নতুন কারোর প্রতি আকৃষ্ট হলে পুরনো সম্পর্ককে অবহেলা করতে শুরু করে। চার, নিজস্ব মানসিক সমস্যা। সবসময় অবহেলা মানেই সে খারাপ নয়। অনেক সময় ডিপ্রেশন, স্ট্রেস, পারিবারিক চাপের কারণে মানুষ সম্পর্ককেও অবহেলা করতে পারে। তাই প্রথমেই দরকার কেন সে অবহেলা করছে সেটা বোঝা। তিন, প্রথম কাজ নিজেকে স্থির রাখা। অবহেলা হলে আমরা সাধারণত কি করি? কাঁদি, বারবার কল করি, শতবার মেসেজ পাঠাই, অভিযোগ করি। কিন্তু বন্ধু, এভাবে করলে বিপরীত ফল হবে, সে আরো দূরে সরে যাবে। তাই প্রথম কাজ, শান্ত হও, নিজেকে সময় দাও, এখনই কোনো সিদ্ধান্ত নিও না। গৌতম বুদ্ধ বলেছেন, রাগ কিংবা দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া মানে ঝড়ের মধ্যে নৌকা চালানো। তাই মনকে আগে শান্ত করো। চার, কথার মাধ্যমে বোঝার চেষ্টা। একটা সম্পর্ক টিকে থাকে আলোচনার উপর। তুমি যদি চুপ করে থাকো আর সে যদি চুপ করে থাকে, তবে ভুল বোঝাবুঝি বাড়তে থাকবে। সঠিক সময়ে শান্তভাবে কথা বলো, অভিযোগ না করে অনুভূতি প্রকাশ করো। বলো, আমি তোমাকে মিস করি, তুমি আগের মতো সময় দিচ্ছ না বলে আমি খুব কষ্ট পাই। এখানে খেয়াল রাখবে শব্দ যেন নরম হয়, তিরস্কার নয়। পাঁচ, যদি সে তবু অবহেলা করে, এটাই আসল মোড়। যদি তুমি চেষ্টা করেও দেখো সে বদলাচ্ছে না, তবে তোমাকে শক্ত হতে হবে। তখন তোমার কাছে দুটো রাস্তা: এক, গিভ স্পেস। হয়তো সত্যিই সে সময় চাইছে, তাকে স্পেস দাও। দুই, সেলফ রেসপেক্ট বাঁচানো। যদি বারবার তুমি শুধু অবহেলা পাও, তবে বুঝতে হবে এটা টক্সিক হয়ে যাচ্ছে। নিজেকে ছোট করে কখনো ভালোবাসা টিকে থাকে না। ছয়, আত্মসম্মানই আসল শক্তি। মনে রেখো, ভালোবাসা চাওয়া যায়, ভিক্ষে চাওয়া যায় না। ভালোবাসা দাবি করা যায় না, এটা প্রাপ্য হতে হয়। তুমি যদি প্রতিদিন অপমান, অবহেলা সহ্য করো, তবে তুমি ধীরে ধীরে নিজের ভেতরে মরতে থাকবে। তাই সবচেয়ে বড় মোটিভেশনাল সত্য হলো নিজের সম্মান আগে। সাত, কষ্টকে শক্তিতে পরিণত করো। তুমি যদি ভাবো আমার জীবন শেষ কারণ সে আমাকে অবহেলা করছে, তাহলে তুমি ভুল করছো। বরং কষ্টকে ব্যবহার করো নিজের উন্নতিতে। পড়াশোনায় মন দাও, শরীরচর্চা শুরু করো, নতুন কিছু শেখো, নিজের স্বপ্নের পথে এগিয়ে যাও। একদিন এই কষ্টই তোমাকে এত শক্তিশালী করে তুলবে যে তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, ধন্যবাদ অবহেলার জন্য, এটা না হলে আমি আজ এত বড় হতাম না। আট, নতুন করে নিজেকে আবিষ্কার। প্রেমের অবহেলা জীবনের শেষ নয়, বরং এটা অনেক সময়
নতুন জীবনের শুরু। নিজেকে প্রশ্ন করো, আমি কে? আমি কি হতে চাই? আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই তুমি বুঝবে জীবনে প্রেম একটা অংশ, পুরো জীবন নয়। নয় অন্যদের উদাহরণ থেকে শিক্ষা। অনেক সফল মানুষ প্রেমে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু সেটাকে তারা জীবনের শিক্ষা বানিয়েছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তার ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু সেই কষ্ট থেকেই সৃষ্টি হয়েছে অমর কবিতা। তাই অবহেলা মানে শেষ নয়, অবহেলা মানে নতুন শক্তির জন্ম। 10 চূড়ান্ত বার্তা। বন্ধু, প্রেম সুন্দর, কিন্তু নিজের প্রতি প্রেম সবচেয়ে সুন্দর। যদি কেউ তোমাকে অবহেলা করে, তাহলে তাকে প্রমাণ করে দাও তুমি তার অবহেলার চেয়ে অনেক বড়। তোমার জীবন তার চেয়ে অনেক মূল্যবান, আর তুমি চাইলে পৃথিবী জয় করতে পারবে। মনে রেখো, অবহেলা শুধু তোমাকে দুর্বল করে না, সেটা তোমাকে আগুনে করা ইস্পাত বানিয়ে দেয়। এবার প্রশ্ন, প্রেমে অবহেলা হলে কি করবে? এর উত্তর হলো, প্রথমে শান্ত হও, বোঝার চেষ্টা করো, প্রয়োজন হলে কথা বলো, কিন্তু সবকিছুর পরেও নিজের সম্মান ও আত্মপ্রেমকে সর্বোচ্চ প্রাধান্য দাও। কারণ দিনের শেষে যে নিজেকে ভালোবাসতে পারে, তাকেই পৃথিবী ভালোবাসতে বাধ্য হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।